হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলো আজকের ক্লাসে আমরা 16-12-2025 শিফট নাম্বার 1 করব। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা সেট নম্বর 43 করছি। ওকে, 42 পর্যন্ত সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা সেট নম্বর 43 করছি। তো চলো এই ক্লাস শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, এম, এন এবং টি এই তিন ব্যক্তির মধ্যে 3,596 টাকা ভাগ করা হয় যদি এম ও এন এর শেয়ারের অনুপাত দেওয়া রয়েছে 6:8 হয় এবং এন আর টি এর শেয়ারের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে এন এর শেয়ার কত? দেখো, লেখো M/N/T লেখো। ওকে, এম আর এন দেওয়া আছে 6:8, মানে এখানে 6 যাবে, এখানে 8 যাবে। এটাকে আবার ছোট করে লিখতে পারতে। এন আর টি আছে কত? 9:6। তাহলে এটাকে ছোট করে লেখো। 6 আর 8কে যখন তুমি ছোট করবে, কত দিয়ে দেবো বলো? 2 দিয়ে দেবো। 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 3:4 হলো, এখানে 3:4 লেখো। এটা 3 তিরিক্ষে 9, 3 দুগুণি 6 করো, তাহলে এন আর টি। তাহলে এন এর ঘরে 3 লিখবো, টি এর ঘরে হলো 2 লিখবো। ঠিক আছে, ভাগাকার পূর্ণ করো। এখানে 3 মানে এর আগেও 3 যাবে, এখানে 4 মানে এর পরেও 4 যাবে। 3 তিরিক্ষে 9 গুণ করতে হয়, 3 4 12, 4 দুগুণি 8 গুণ করলাম। এবার এন এর শেয়ার চেয়েছে, হয় আনুপাতিক ভাগারে করো, নাহলে টোটাল দেখে নাও কত হচ্ছে। টোটাল কত হচ্ছে? এখানে 12 8 20 আর 9 29, টোটাল 29 পাচ্ছি আমরা। প্রশ্নে বলেছে এইটা, তাহলে তোমরা বলবে দাদা 29-এর মানই হলো এইটা 3596, কারণ প্রশ্নে তিনজন মিলে এত টাকা ছিল, তিনজনের কাছে এত টাকায় তো ভাগ হবে। তাহলে আমরা পাচ্ছি 29, প্রশ্নে বলেছে এটা 29-এর মানই এটা, 29 দিয়ে তো কাটবেই, কারণ অ্যান্সার তো ফ্র্যাকশনে নেই। 29 দিয়ে কাটো, কত আসছে বলো? 29 দিয়ে যদি কাটো, তোমার 29 একে 29 একবার যাবে, 29 গেল। তো 9 কত হলে 15, 9 কত হলে 15, 9 5 14, তাহলে 9 6 15, এখান থেকে 6 পাচ্ছি, 2 এর একে 3, 3 3 মিলে গেল 0, এখান থেকে 69 পাচ্ছি। এটা 9 দুগুণে 18, দুবার দিলে কত হবে? তোমার একবার দিলাম, দুবার দিলে 9 দুগুণে 18, 2 দুগুণে 4 একে 5, 8 আর একে 9, এখানে 11 পাচ্ছি, এখানে 6। এবার কবার দেবো? 4 বাদ দেবো, 4 নং 36 6, 4 দুগুণে 8 3 11, এটা পাচ্ছি 124। তাহলে একের ভ্যালু কত? 124। আমার কার মান লাগবে? তোমরা বলবে দাদা এন এর শেয়ার চেয়েছে, এন মানে কোনটা? এইটা 12, তাহলে 12-এর মান কত? একের মান 124 হলে 12-এর মান 124 ইন্টু 12, 4 বারং 48, 8 হাতে 4 রয়েছে, 12 দুগুণে 24, 25 26 27 28, শেষের দিক থেকে 88 একমাত্র বিতে আছে। ঠিক আছে, দুই দুই ছিল হাতে, 12কে 12 দিয়ে 14, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, এটা তো সিম্পলই ছিল। 2 নম্বরে আসো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। এক গেল। 2 নম্বর কোশ্চেন, একটি ছিদ্র 1 ঘন্টায় একটি সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে। ট্যাঙ্কের জলস্তর বজায় রাখার জন্য সমান দক্ষতার 3টি পূরণকারী নলের প্রয়োজন হয়। ঠিক আছে, খালি ট্যাঙ্কটিকে 3 ঘন্টায় পূরণ করতে এই ধরনের আরো কতগুলি পূরণকারী নলের প্রয়োজন হবে? ভালো কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ট্রিপল স্টার দিলাম। ওকে, বোঝো কি করতে পারি আমরা। দেখো, 1 ঘন্টায় একটা খালি করতে পারছে, মানে তোমার মনে করো খালি করার নল, খালি করে খালি করে একটা নল, কিন্তু খালি করার নল খালি করে তোমার 1 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্ক মনে করো 1 ইউনিট, তাহলে 1 ইউনিট করছে পার ঘন্টায়। আবার ট্যাঙ্কের জলস্তর যদি বজায় রাখতে হয়, তাহলে সমান দক্ষতার 3টি পূরণকারী নল প্রয়োজন। তাহলে খালিও হবে না, ভর্তিও হবে না, লেভেলে থাকবে। মানে ওই তিনজন মিলে 1 ইউনিটই পূর্ণ করবে। এ ঘন্টায় 1 ইউনিট খালি করে দিচ্ছে, আর ওই তিনটে যে নল দিয়ে আমরা জল দেব, তাকে ঘন্টায় তিনজন মিলে 1 ইউনিট পূরণ করতে হবে, তাহলে তো লেভেল থাকবে। কারণ একজন খালি করছে আর ওরা তিনজন মিলে সেম জিনিস ভর্তি করবে। তাহলে আমি বলতে পারি 3 নল ভর্তি করে তোমার 1 ইউনিট পার ঘন্টায়। তাহলে একটা নল বার করো, একটা নল ভর্তি করে তোমার 1/3 ইউনিট হবে পার ঘন্টায়, কম হবে। আমি তোমার শেষে আরো কতগুলি নল লাগবে আমি ধরে নিলাম, টোটাল নল লাগবে হলো এনটি। তাহলে আমি যদি বলি এনটি নল ভর্তি করে
দেখো একটা নল পার ঘন্টায় এত, তাহলে এনটি নল বেশি হবে এবার, তাহলে n/3 এত করবে পার ঘন্টায়, এতটা ভর্তি করবে। এবার এ তো ভর্তি করছে, এবার খালি করছিল একজন, মনে আছে তো, এই যে পার ঘন্টায় এক করে খালি করছিল, তাহলে পার ঘন্টায় এখন ভর্তি হচ্ছে কত? ভর্তি হচ্ছে এটা, তার থেকে খালি হয়ে যাচ্ছে এটা, তাহলে থাকলো পরে এটা, মানে এখন ভর্তি হবে এটা। 3 লসগু করো, তাহলে n-3 n-3, এটা হলো পার ঘন্টায় এটা ভর্তি হচ্ছে। এবার বলেছে খালি ট্যাঙ্কটিকে, মানে দুটো যখন একসঙ্গে চলছে সেই ক্ষেত্রে খালি ট্যাঙ্কটিকে 3 ঘন্টায় পূরণ করতে এই ধরনের আরো কতগুলি পূরণকারী নলের প্রয়োজন হবে? 3 ঘন্টায় পূরণ করতে হবে। 3 ঘন্টায় করছে হলো টোটাল কাজ, মানে 3 ঘন্টায় 1 ইউনিট ধরেছিলাম ট্যাঙ্ক, তাহলে 3 ঘন্টায় যদি 1 ইউনিট টোটাল করে, 1 ইউনিট, তাহলে 1 ঘন্টায় করবে কত? 1/3 পার ঘন্টায়, 1/3 পার ঘন্টায় করবে। আর আমরা কি পাচ্ছি? এটা পেলাম পার ঘন্টায়, বিয়োগ করার পরে এটা পার ঘন্টায় পূর্ণ করছে, মানে n-3/3 এর মানই হলো, আবার পরের লাইনে হিসাবে এটা পাচ্ছি 1/3, এটার মানই হলো 1/3। ঠিক আছে, একটুখানি তোমার কনসেপচুয়াল আছে, তো চলো করতে তো হবে। 3 3 কেটে দাও, n-3 সমান 1, n সমান 3 ওপাশে গেলে যোগ হয়ে যাবে, 4 হয়ে গেল। তাহলে n সমান 4, তাহলে আরো কতগুলি লাগবে? এখন n মানে 4, আর আগে তো 3টা ছিলই, তাহলে এখন লাগবে এক্সট্রা লাগবে, এক্সট্রা লাগবে কত? 4 - 3টে ছিল, একটি লাগবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, টোটাল ডিটেলসে করালাম, কনসেপচুয়াল না বুঝলে একটুখানি আরেকবার দেখো। এটাকে দেখো সলভ করতে বলেছে, তো আমরা সিম্পলি সলভ করব। দেখো এটাকে এক কাজ করতে পারি, তুমি 64 মানে 8 স্কোয়ার বলতে পারো, আর এটা 7 স্কোয়ার বলতে পারো, তাহলে দেখো এখান থেকে কেটে যায় কিভাবে। এটাকে যদি তোমার 8x কে যদি a ধরো, আর 7 কে যদি তুমি b ধরো, তাহলে দেখো তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছুটে যাবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি একবার ইন্টু a মাইনাস বি একবার, তাহলে এখান থেকে a প্লাস বি, a মানে হলো 8x, তাহলে এবার এখান থেকে পাবো 8x প্লাস 7 একবার, আবার পাবো 8x মাইনাস 7 একবার, বাই আছে 8x মাইনাস 7, এখানে আছে হলো মাইনাস 8x, এটা এটা মামার বাড়ি, তাহলে 8x এখান থেকে পাচ্ছি 8x প্লাস 7 মাইনাস 8x, প্লাস মাইনাস কেটে গেল, 7 অ্যান্সার। ঠিক আছে, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি সংখ্যার 20%-এর সঙ্গে 96 যোগ করা হলে প্রাপ্ত যোগফলটি হবে মূল সংখ্যাটি সমান মূল সংখ্যাটির 80% কত হবে? মূল সংখ্যা মনে করো 100%, তাহলে 20% 20%-ই লিখবো, এর সঙ্গে 96 যোগ করো, সমান সমান মূল সংখ্যা পাবো, মানে 100%ই পাবো, তাহলে এখানে 100% লেখো। 20% ওপাশে গেলে কি হবে? তোমরা বললে দাদা বিয়োগ হয়ে যাবে, তাহলে 96 সমান সমান ওপাশে গেলে বিয়োগ হলো, বিয়োগ হলে পাচ্ছি 80%, 80%-এর মান হলো 96। কি চেয়েছে? মূল সংখ্যার 80% কত? 96 হবে অ্যান্সার, যেটা ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন আছে, জুবেদা 1,20,000 টাকা আয় করে, সে বাড়ি ভাড়া বাবদ 20%, তারপরে মাস কাবারি বাবদ 35% এবং অন্যান্য কাজে 25% ব্যয় করলো, বাকি টাকা সঞ্চয় করলে তার মোট সঞ্চয় কত? আগে ব্যয় কতটা করছে বার করো। টোটাল আমাদের কাছে আছে 100%-এর মান কত? 120,000, এই টাকাটা সে আয় করছে, আয় মানে 100% ধরবে, আর ব্যয় করছে কত? 20 প্লাস 35 প্লাস 25, এটা ব্যয় করছে, কত হচ্ছে? এত পার্সেন্ট, 30 40 50 60 70 80, তাহলে 80% হলো ব্যয় করছে, তাহলে বাকি কত থাকছে সেটা সঞ্চয় করছে, বাকি হলো 20% হলো সঞ্চয় করবে। 100 থেকে 80% খরচা করছো, বিয়োগ করে দাও, 20% সঞ্চয় করবে, তাহলে 100% মান এটা হলে 1%-এর মান কত? 0000 মামার বাড়ি, 1%-এর মান কত? 1200, আমার লাগবে 20%, কারণ তার মোট সঞ্চয় চেয়েছে, তাহলে 20%-এর মান, তোমরা বলে দাদা বেশি হবে, একে 20 দিয়ে গুণ করতে হবে, 12 দুগুণে 24, আর এখান থেকে একটা শূন্য, আর এখানে দুটো শূন্য, 24,000 টাকা সে সঞ্চয় করছে, যেটা সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন আসো, কি বলেছে? বলেছে পর্যবেক্ষণগুলি সামন্তরীয় মধ্যক। সামন্তরীয় মধ্যক মানে কি? আগের ক্লাসগুলোতেও বলেছি, সামন্তরীয় মধ্যক মানে যতগুলি সংখ্যা আছে সবগুলি যোগ করবে এবং যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9টা আছে, মানে 9 দিয়ে ভাগ করব, যোগ করলে কত পাচ্ছি? 6 5 11, হাতে 1,
6 আর 1 7, 7 আর 1 8, 8 6 14, 14, 14 আর 6 20, 20 4 24, 24 আর 6 30, 30 সাথে 38 এর 8, তাই তো? 38 এর 8 যদি হয়, তুমি অপশন টেস্ট করো, এখানে সামনে কিছু একটা আসবে। এখানে এটাকে 9 দিয়ে ভাগ করে আমি কি পাবো? উত্তর পাবো। তাহলে উত্তরকে 9 দিয়ে গুণ করলে আমি উপরেরটা পাবো। এটাই তো অপশন টেস্টের নিয়ম। উত্তরকে 9 দিয়ে গুণ করো। দেখো 9 0 0 শেষে তো 8 আছে, শূন্য তো নেই, তাহলে এটা হবে না। 3 9 9 81 শেষে 1 হতে হতো, 8 আছে, এটাও হবে না। দেখো ডি যদি দেখি, 3 নং 27 শেষে 7 হতে হতো, 7 নেই, এটাও হবে না। তাহলে সি উত্তর। দেখো 9 দুগুণে 18, শেষে 8 আছে। ঠিক আছে, অপশন টেস্ট করো কিংবা টোটালটাকে যোগ করে 9 দিয়ে ভাগ করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যান্সার কত আসছে। অপশন টেস্টও তোমাদেরকে শেখায়, এইগুলোই কিন্তু শেখানোর, কারণ এখানে তোমার টাইম মেনটেন করতে হবে। বাকি তো তুমি যোগ করে ভাগ করতে তুমিও পারবে, আমিও পারবো, কিন্তু যেটা এক্সট্রা কিছু শেখাবো তোমাকে, যার জন্য এসছো ভিডিওটা, তো সেটা হলো এটা। পরে কোশ্চেন আসো, 7 নম্বর। পরপর 3 মাসে জ্বালানির দাম যথাক্রমে এত 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 পার্সেন্ট হ্রাস পায়, চতুর্থ মাসে 65% বৃদ্ধি পায়। জ্বালানির প্রাথমিক দামের তুলনায় চতুর্থ মাসের দাম কত শতাংশ বৃদ্ধি পায়, হ্রাস পেয়েছে? ঠিক আছে, মনে করো আগে ছিল 100%, ঠিক আছে, এটা ধরে করছি। এখন তোমার 100% ছিল, তার থেকে 35 কমে গেছে, 35 বাদ দিয়ে দাও, 5 5 10 বা 35 5 40, 65 পাবো। ঠিক আছে, 5 5 10, 3 আর 1 4, ওদিকে 6। এবার 65 থেকে আবার এই 60% কমবে, 65 60% কত? 65 ইন্টু 60/100, শূন্য শূন্য কাটো, 5 দুগুণি 10, 5 তেরং 65, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, মানে 3 তেরং 39 পাচ্ছি। এখান থেকে 39 বাদ যাবে, 9 6 15, 3 আর 1 4, 2 6, 26। এর উপর আবার 10% কমবে, 26-এর 10% কত? 10/100, 10 10-কে 100, মানে 2.6 পাচ্ছি, 10 মানে 11 পয়েন্ট। এখান থেকে 2.6 বিয়োগ করে দাও, এখানে পয়েন্ট দিয়ে শূন্য, 6 4 10, সাথে 1 রয়েছে, 2 আর 1 3, 3 6, 23.4। এরপরে আবার 65% বৃদ্ধি পেয়েছে। দেখো 65% বৃদ্ধি পেয়েছে মানে 165/100 করতে পারো, বা এটার 65% বার করে যোগ করতে পারো। আমি এটার উপরে 165/100 করে দিচ্ছি, যেহেতু এটাই লাস্ট টাইম ক্যালকুলেশন। পয়েন্ট তুলে দিলে এখানে শূন্য আসলো, তো এখান থেকে কত দিয়ে কাটতে পারি? 5 দিয়ে কাটো, 5 কুড়ি 0, 3 5 15, 1 লাগবে, 3 5 15। ঠিক আছে, এটা পাচ্ছি। আর কত দিয়ে কাটতে পারি? 2 দিয়ে কাটলে 2 1 2, 17 দুগুণি 34, এটা 100 পাচ্ছি। তাহলে 117 ইন্টু 33, মানে 117-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 117 ইন্টু 3, 3 17 51, 3 1 3, এটা। আর 1 দিয়ে গুণ মানে কি? এটা আবার এক ঘর বাদ দিয়ে বসিয়ে দাও, 1 5 আর 1 6, 5 3 8, এখানে 3। এখান থেকে কত পাচ্ছি? 38.61। এখানে 100 মানে 2 ঘর আগে পয়েন্ট চলে গেল। এবার কি হচ্ছে? কমছে, এটা তো কমে গেল, আগে ছিল 100, এখন এটা কতটা কমছে? 100.00 মাইনাস 38.61। এখান থেকে 9 আসছে, 6 রেখে 7 3 10, সাথে 1, 8 রেখে 9 রেখে 10, সাথে 1, 3 রেখে 4, 4 6 10, এটা কমছে, এত কমবে। 61.39, যেটা ডি তে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, 61.39% হ্রাস পেয়েছে। পরে কোশ্চেন আসো, 163 মিটার এবং 171 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 93 কিমি/ঘন্টা এবং 33 কিমি/ঘন্টা বেগে একই দিকে চলছে। একই দিকে চললে কি হয়? এরকম যাবে। একই দিকে চললে আমরা কি জানি? বিয়োগ করতে হয়। ঠিক আছে, ধীর ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে দ্রুতগামী ট্রেনটির কত সময় লাগবে? আমরা কি জানি? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হবে, তাহলে ডিস্টেন্স দুটোকে যোগ করে দাও। তো এখান থেকে 7 3 10, 0, হাতে 1, 6 1 7, হাতের 1 8। ঠিক আছে, 6 1 7, হাতের 1 8, 1 1 2, এটা ডিস্টেন্স বাই স্পিড কত? রিলেটিভ স্পিড কত হবে? দুটো যেহেতু একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কি করতে হয় বললাম? বিপরীত দিকে গেলে যোগ করবে, একই দিকে হলে বিয়োগ করবে। ঠিক আছে, সেম সেম ডাইরেকশন হলে বিয়োগ করবে, মনে থাকবে। সেম ডাইরেকশন হলে বিয়োগ করবে, আর যদি এরকম আসে বিপরীত দিকে বা একে অপরের মুখোমুখি, সেক্ষেত্রে যোগ করবে, আর সেম যখন যাচ্ছে বিয়োগ করবে। তাহলে 93 মাইনাস 33, 3 3 মিলে গেলে 0, 6 3 9 60। একে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 3 ছক 18, 3 কুড়ি 60, মানে 5 কুড়ি 100/3 পাচ্ছি। 3 ছক 18, 6 10 60, 50/3 পাবো। 6 দিয়ে কাটছি, এখান থেকে পাবো 50/3। 50/3, তাহলে স্পিডের নিচে চলে আসবে, ভাগ উল্টে গুণ হয়, উপরে 3 যাবে, নিচে 50 আসবে।
ক্যালকুলেশন করো, 0 0 কাটো, দেখো একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, তাহলে কি দাঁড়াবে, নিচে 5 দুগুণে 10 দাঁড়াবে, এটা 3 দুগুণে 6, 6টা 48 এর 8 হাতে 4 রয়েছে, 6 দুগুণে 12, 4 16, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, মানে 16.8 সেকেন্ড টাইম লাগবে, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? সিম্পল কোশ্চেন। 9 নম্বর কি বলেছে? 8 নম্বর গেল, 9 নম্বর। রাশি তথ্যের একটি সেট দেওয়া হয়েছে, যদি সেটটির মধ্যক 40 মানে মিন আর মধ্যমা মানে মিডিয়ান 70 হয়, তাহলে সংখ্যাগুলোর মান কত? মোড আমরা কি জানি? মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা জানি। 3 ইন্টু মিডিয়ান কত? মিডিয়ান বলেছে 70, 70 মাইনাস 2 ইন্টু মিন মানে গড় কত? 40, ক্যালকুলেশন করো। 3 7 21 মানে 210 মাইনাস 40 দুগুণে 80, এখান থেকে 0, 8 3 11 হাতে 1 মানে এখানে 13 আসবে, 130 হবে অ্যান্সার, যেটা এতে আছে। মোট চেয়েছে, মোট মানে সংখ্যাগুরু মান, সেটা হবে 130। পরে কোশ্চেন আসো। 10 নম্বর কোশ্চেন বলেছে, দুটি ছেলের মা তার বড় ছেলের চেয়ে 20 বছরের বড়, আজ থেকে 5 বছর পর বড় ছেলের বয়স হবে ছোট ছেলের বয়সের দ্বিগুণ, দুই ছেলের বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে 3:1 হলে মায়ের বর্তমান বয়স কত? আগে দুই ছেলে ধরে হিসাব করি। মনে করো তোমার একটা এ ছেলে আর একটা ছেলের নাম হলো বি, ঠিক আছে? দুই ছেলের বর্তমানের রেশিও কত? 3:1। আর বলেছে তোমার আজ থেকে 5 বছর পর, তাহলে এখান থেকে 5 বছর পরে টানো, তোমার ছোট ছেলে বয়সের দ্বিগুণ হবে, তাহলে 2:1 দাঁড়াবে। আমি তোমাদেরকে কোনো একদিন বলেছিলাম যে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, কেন? কেন দাদা, বোঝাবার একবার, চলো বোঝাই। মনে করো তোমার বাড়িতে তোমার একটা ভাই আছে, সে তোমার থেকে 2 বছরের ছোট, বলো 20 বছর পর সে তোমার থেকে কত বছরের ছোট হয়ে যাবে? 3 বছরের ছোট হয়ে যাবে? একদম না, 2 বছরেরই ছোট থাকবে। 10 বছর পরেও 2 বছরই ছোট থাকবে, কারণ তোমাদের দুইজনের বয়সই তো বাড়ছে। তুমি তো 10 বছর পরে বলবে না যে ভাই 10 বছর আগে আমার থেকে 2 বছরের ছোট ছিল, এখন 4 বছরের ছোট হয়ে গেছে, এটা তো হতে পারে না। তো বয়সের ডিফারেন্স কোনোদিনও চেঞ্জ হয় না। তাহলে এখানে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি 2, এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 1, দুটো তো আলাদা হয়ে গেছে। তো আমরা তো কনসেপ্ট বুঝলাম চেঞ্জ হয় না, তাহলে দুটোকে সেম করতে হবে। সেম করতে গেলে 2 দিয়ে গুণ করে দাও, দেখো এটা 2 দুগুণী 4, 2 একে 2, এবার ডিফারেন্স কত দাঁড়ালো? 2 দাঁড়ালো। এটা 3:1 করলে এখানেও ডিফারেন্স 2, এবার সেম সেম আছে, এবার সেম সেম আছে। এবার বলো, সেম সেম করা অবধি প্রথম কাজ গেল। এবার বলো এখান থেকে এটা কত বাড়ছে বলো? আমাদের হিসাবে 1 ইউনিট বাড়ছে। প্রশ্ন অনুযায়ী দেখো 5 বছর বাড়লো, তাহলে একের মানই কত? 5 বছর। আমার কি লাগবে? ফার্স্ট বড় ছেলের বয়স লাগবে, কারণ বড় ছেলের বয়স বার করলে আমি মায়ের বয়স বার করে নিতে পারবো, ঠিক আছে? বড় ছেলে মানে এইটা 3, আর এটা বর্তমানের ঘরে এই যে এরকম দাগ দিয়েছি, তাহলে 3-এর মান, একের মান 5 হলে 3-এর মান কত হবে? 3 5 15 বছর। তাহলে মায়ের বয়স কত হবে? মায়ের বর্তমান বয়স হবে 15 প্লাস মা হলো 20 বছরের বড়, তাহলে এখান থেকে 5, 2 আর 1 3, 35 বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। একজন ডিলার তার পণ্যগুলি ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি মূল্যে মুদ্রিত করেন, মানে মার্কস প্রাইস বেশি লিখে রেখেছে, এবং মুদ্রিত মূল্যের উপর 52% ছাড় দিয়েছেন, তার কত শতাংশ ক্ষতি হয়েছে? দেখো, সিপি মনে করো 100, মার্কস প্রাইস কত? ধার্য মূল্য 50% বাড়িয়েছে, তাহলে 150 লিখেছে। আর সেলিং প্রাইস কত? 150-র উপর ছাড় দিয়েছে 52%, মানে 100 থেকে 52 বাদ দিলে 52 আর 8 60, ওদিকে 40, 48/100, এটা পাচ্ছি। ক্যালকুলেশন করো, 0 0 কেটে গেল, 5 দুগুণি 10, 24 দুগুণি 48, 5 দিয়ে কাটো, 3 5 15, মানে 3 4 12, 3 24 72 করে দাও ডাইরেক্ট। কতটা কমছে বলো? এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 72, তাহলে 72 আর 8 কত? 80, ওদিকে 90 100, তাহলে 28% কমছে, মাইনাস 28%। এটা ক্ষতি হচ্ছে, কারণ বিক্রয় মূল্য ছোট, তো বিক্রয় মূল্য ছোট হলে ক্ষতি হয়। বেশি টাকা দিয়ে কিনছো, কম টাকা বিক্রি করছো, লস হয়েছে কত? 28%। 100-তে 28 টাকা মানে 28%, কারণ 100 মানে পার্সেন্টেজ, যেটা বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি বলেছে? একজন দোকানদার তোমার 200 টাকা দিয়ে একটি খেলনা কিনে 280 টাকায় বিক্রি করেছে, শতকরা লাভ কত? তাহলে 200 টাকা ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর লাভ লোকসান ধরবো, কারণ বলে তো দেয়নি বিক্রয় মূল্যের উপর। যখন বলে দেবে বিক্রয় মূল্যের উপর, তখন শুধু বিক্রয় মূল্য করবে, তাছাড়া বলে যখনই দেবে না, সিম্পল প্রত্যেকটা ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হয়। তাহলে 200-র উপর 280 টাকায় বিক্রি করেছে, তাহলে 80 টাকা লাভ করছে, একে কত? 100-তে কত?
100 দিয়ে কাটলে 2 পাবো নিচে, 2 দিয়ে কাটলে 40 দুগুণে 80, তাহলে 40% সে প্রফিট করছে, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরে কোশ্চেন বলেছে 13 নম্বর, 60 সেমি ইন্টু 45 সেমি ইন্টু 30 সেমি মাত্রা বিশিষ্ট একটি নিরেট কাঠের আয়তঘনককে প্রত্যেকটি 5 সেমি বাহুবিশিষ্ট ছোট ছোট ঘনকে এমনভাবে কাটা হলো যাতে কোনো অবশিষ্টাংশ থাকেই না। তাহলে কতগুলি ছোট ঘনক গঠিত হবে, কতগুলি ছোট ঘনক গঠিত হবে। দেখো এই যে আয়তঘনকটা কাটা হয়েছে, মনে করো এই যে একটা আয়তঘনক আছে, এটাকে কেটে আমাদেরকে কি হবে, তোমার এন সংখ্যক মনে করো তোমার ছোট ঘনক তৈরি হবে। ঠিক আছে, ঘনকের প্রত্যেকটা সব দিকে সমান হয়। আর ঘনক, দেখো এইটার যে আয়তন ছিল, সেই আয়তন মানে এটার ভি সমান সমান এই টোটালটার ভি হবে, তাই তো? কারণ এটার আয়তন, এটাকে কেটে কেটেই তো ছোট 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 বানিয়েছো। তাহলে দুটোর আয়তন সেম হবে। আয়তনের সূত্র কি? এল বিএইচ। এটার আয়তন হলো এল বিএইচ, তাহলে এল হলো 60, বি হলো 45, আর এইচ হলো 30। এটা আয়তন গেল। আয়তন সমানই ছোট ঘনকের এক একটার প্রত্যেকটা 5 সেমি বাহু বিশিষ্ট, এটা বাহু হলো 5। এর আয়তনের সূত্র কি? তোমার ভি সমান এ কিউব যাবে, তাহলে 5-এর কিউব 125 যাবে এর আয়তন। ঘনকের আয়তন কি? এ কিউব। তাহলে এখান থেকে 125, মনে করো এন সংখ্যক তৈরি হবে, এন লেখো, এই যে এই কনসেপ্টটা অনুযায়ী এন সংখ্যক তৈরি হবে। ছবি আঁকলাম কেন? যাতে তোমার তাড়াতাড়ি কনসেপ্ট ক্লিয়ার হয়। আমি ক্লাসটা রানিংয়েও করাবো এবং কনসেপ্ট যাতে পুরোপুরি ক্লিয়ার হয় সেটাও চেষ্টা করবো। চলো ক্যালকুলেশন করো। এখান থেকে 25 দিয়ে কাটবে, কিংবা 5 দিয়ে কাটো। 5 পয়সে 125, 5 ছক 30। এটা 5 5 25, 5 নং 45। 5 দিয়ে কাটো, 5 বারং 60। তাহলে এন সমান সমান গুণ করো, 9 বারং 108 ইন্টু 6, মানে 6 8 48, 6 1 6, 648 হবে অ্যান্সার। এতটি ছোট ঘনক গঠিত হবে, এতটি, যেটা অপশন নাম্বার 648 ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, কনসেপ্ট কনসেপ্ট তোমাকে শিখতে হবে। পরে কোশ্চেন, এটা সরল করতে বলেছে, সরল কর। দেখো সরল আমরা বদমাশের রুলস করবো, বি ও ডি, এম এ এস। বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আছে এখানে। ও ফর অফ বা এর, অফ বা এর নেই, এর কাজ দরকার নেই। ডি ফর ডিভিশন, তারপরে হলো ভাগের কাজ করব। তারপরে তোমার এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করব। এ ফর অ্যাডিশন মানে তারপর যোগের কাজ করব। এস ফর সাবট্রাকশন মানে সবার শেষে কিসের কাজ করব? বিয়োগের কাজ করব। তাহলে এখান থেকে আমাদের, চলো করা যাক বদমাশের রুলসে। বি ফর ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ আগে করে দিই। 18 আর 6 কত হচ্ছে? তোমার 6 8 14 মানে 24, 24 ভাগ 3, 24 ভাগ 3 মানে 3 8 24, 8 পাবো। তারপরে গুণের কাজ, 8 দুগুণে 16, 16 থেকে 4 বাদ দিলে, 16 থেকে 4 2 6 12। এখান থেকে এই টোটালটার বদলে কত পাবো? 12 পাবো। 12 গুণ আছে মাঝে। এখান থেকে 3 এর স্কোয়ার কত? 9, 9 আর 5 কত? 14, তাহলে 12 গুণ 14, বিয়োগ দাও। এখান থেকে কত? 8-এর থেকে 3 বাদ দিলে 5 3 8, তাহলে 5, 5 দুগুণে 10 পাবো এখানে। ঠিক আছে, এখান থেকে 12 আর 14 যদি গুণ করো বা অপশন টেস্ট করো, 4 দুগুণে 8, শেষে 8 এ তেও আছে, ডি তেও আছে। টোটালটাকে ক্যালকুলেশন করো, 4 এবং 48, এর 8 হাতে 4 রয়েছে, 12 কে 12 4 16, মাইনাস 10 তোমার সঙ্গে 158 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেলে লাইক করে দাও। পরে কোশ্চেন 15 নাম্বার কোশ্চেন, ত্রিকোণমিতির কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে কসেক এ সমান সমান 5/4, একে তো ছবি আঁকো। আমরা জানি সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট। তাহলে কসেক মানে কি? সাইন মানে যদি তোমার লম্ব বাই অতি হয়, তাহলে কসেক মানে অতি বাই লম্ব হবে। মানে এটা অতি, তাহলে অতি বাই লম্ব। অতি মানে এখানে 5 পাচ্ছি, তাহলে লম্ব মানে নিচে আছে, নিচের 4 পাচ্ছি, এটা লম্ব এখানে লিখবো। তাহলে দেখো 4, তোমার 3 4 5-এর একটা টিপলেট আছে, তাহলে এটা 3 হবে নিশ্চয়ই। কেন? আমরা জানি যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা ভূমি বার করতে গেলে অতি স্কোয়ার করো 25, তার থেকে লম্ব স্কোয়ার বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 9, তাকে রুট করে দাও, 3 পাবে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হয় বার করো, কিংবা টিপলেট মুখস্থ করে নাও, তোমার যেটা সুবিধা মনে হয়। তাহলে এখানে 3 হবে। এটুকু ক্যালকুলেশন তো তুমি 3 ক্যালকুলেশন করে বার করে নিতে পারবে, অতি স্কোয়ারের যে সূত্র আছে। এটা গেল 3। এবার এখানে আসো,
সাইন টু থিটা মানে কি বলতো? সাইন টু থিটাকে বলতে পারি আমি টু সাইন থিটা, মানে টু সাইন এ আছে থিটা, এখানে টু সাইন এ লেখো, টু সাইন এ ইন্টু যাবে কস এ, ঠিক আছে, প্লাস টু এখানে ইন্টু দাও কস টু থিটার মান কত? কস কস টু থিটা মানে কি? কস টু থিটা মানে কি তোমার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা জানি, এগুলি তোমাকে জানতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। এবার সমান সমান দাও, টু ইন্টু সাইন মানে কি? সাইন মানে হলো লম্ব বাই অতি, লম্ব কোনটা এখানে 4, অতি হলো 5, তাহলে 4/5 তোমার ইন্টু দাও কস মানে কি? কস মানে হলো ভূমি বাই অতি, ভূমি মানে 3, তাহলে এখানে যাবে 3/5 প্লাস টু ইন্টু তোমার কস স্কোয়ার থিটা, কস মানে কি? সাইন কস, কস মানে হলো ভূমি বাই অতি, মানে 3/5 তার স্কোয়ার, ডাইরেক্ট লিখে দাও, 3/5 তার স্কোয়ার মানে 3 স্কোয়ার 9/25, 9/25 বিয়োগ সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতি, তার স্কোয়ার, 4 স্কোয়ার 16/25, এখান থেকে কত পাচ্ছি? 4×2 = 8, 3×8 = 24/25 পাচ্ছি, 5×5 = 25, যোগ দাও এখান থেকে 2 ইন্টু দেখো 25 লসাগু যাবে, 9 - 16, যেহেতু 16 বড় তাহলে চিহ্ন মাইনাস যাবে, 9 কত হলো 16, এদিকে 7 পাচ্ছি, 7, তাহলে এখানে 7 আসলো, -7 যেহেতু 16 বড়, এখান থেকে পাচ্ছি কত? 24, তুমি 25কে লসাগু করে দাও, 25কে লসাগু করলে এখানে 24, তোমার এখানে প্লাসে মাইনাসে -7×2 = 14 যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 10/25, 10/25 মানে কত? 5 দিয়ে কাটো, 5×2 = 10, 5×5 = 25, তাহলে 2/5 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার, 2/5। ওকে, পরে কোশ্চেনে চল, কি বলেছে 16 নম্বর কোশ্চেন? বলেছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7% সরল সুদের হারে ঋণ প্রদান করে। নির্মল প্রতিটি ব্যাংক থেকে 2,40,000 টাকা ঋণ নিয়েছিল। নির্মল 2 বছর পর দুটি ব্যাংকে যত সরল সুদ শোধ করে তাদের পরিমাণের ধনাত্মক পার্থক্য। যখনই এই টাইপের কোশ্চেন আসবে, প্রিভিয়াস ক্লাসগুলিতে তোমাদেরকে টোটাল বেসিক কনসেপ্টও শিখেছি কিভাবে কমন যায়। এখানে মনে রাখো, যখনই পার্থক্য চাইবে তুমি শুধু পার্সেন্টেজ দুটোর পার্থক্য করবে, কারণ মনে রাখবে পি আর টি কমন যায় দুটোর ক্ষেত্রে, পি সেম টি সেম, মাঝখানে তো বিয়োগ আছে, তাহলে পি আর টি কমন চলে যাবে, নিচের 100 কমন চলে যাবে, শুধু পার্সেন্টেজ দুটোর বিয়োগ হয়ে যাবে। মানে পি এখানে দাঁড়াবে হলো 240,000 ইন্টু টি কত 2 বছর, সুদের হার হলো এই দুটো বিয়োগ করো, 5 5 মিলে গেলে 0, 7-এর থেকে 3 বাদ দিলে 4/100, এটা করলে কি হয়ে যাবে? তাদের সুদের পার্থক্যটা পেয়ে যাবো আমি, ডাইরেক্ট অ্যান্সার। কিংবা তুমি আলাদা আলাদা করে দুটো বার করে নিয়েও বিয়োগ করতে পারো। যখনই দুটো আলাদা 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 করে বার করে যদি এটা না বুঝতে পারো, দুটোকে আলাদা আলাদা করে পাতাও, দেখবে সেম, এইটা এইটা আর 100 দুটোর মধ্যেই পাবে, কমন চলে যাবে, মাঝখানে বিয়োগ পাবে, দেখবে এটা এটার এটার সঙ্গে এটাই বিয়োগ হচ্ছে। ঠিক আছে, বুঝতে না পারলে খাতায় ডিটেলসে করো, 0 0 0 0 কাটো, এটা 4×2 = 8, তো এখান থেকে শেষে তো দুটো শূন্য পাবো, 4×2 = 8, 4×8 = 32, হাতে 3 রয়েছে, 8×2 = 16, 3 × 19, এই টাকাটা হবে অ্যান্সার 19,200, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন আসো, 17 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে 1,000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফলটি 545 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। দেখো, 545 দ্বারা সম্পূর্ণ, শুধু 45 আছে তো, হ্যাঁ, 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, শুধু 45 আছে, 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এক্ষেত্রে কি করব? 45 দিয়ে এটাকে ভাগ করো, 45 দিয়ে ভাগ করবো কতকে? 1000-কে, 45 × 2 = 90, দুবার দেবই, 90, এখানে 0, 9 আর 1 10, এখানে 0, 45 × 2 = 90, এখান থেকে 0, 9 আর 1 10, বলো, বলেছে কত যোগ করতে হবে? তাহলে আমার 10 অবশ্যই থাকছে, আর কত হলে 45 দিয়ে মিলতো? তোমরা বলবে দাদা আর যদি 35 হয়ে যেত, তাহলে 45 থেকে 45 যেত, একবার যেত,
একবার যেত এবং এখানে 45 আসতো, মিলে যেত, তাহলে এখানে কত হবে? এটা তো কমন সেন্স। 10 আছে, আর একবার দিতে গেলে 35 লাগবে, তাহলে 10 এর সঙ্গে 10 যোগ হয়ে 45 হয়ে যাবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত? 35। সব থেকে কম এটা যোগ করতে পারো, কারণ একবার দিলে সব থেকে কম বার যাচ্ছে। ঠিক আছে, তো 35 হবে অ্যান্সার, যেটা বিতে আছে, যেহেতু যোগ করতে বলেছে। আর যদি বিয়োগ করতে বলতো তাহলে 10 বাদ দিতে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? মার্কারের একটি বাক্সের ক্রয় মূল্য দেওয়া আছে 3,300 টাকা। দোকানদার এর ক্রয় মূল্যের উপর 75% ছাড় দেয়। মার্কার বাক্সটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আছে এটা, এর উপরে 75% ছাড় দিচ্ছে, মানে 25/100 হয়ে যাবে। 100 থেকে 75 বাদ দাও, এখান থেকে ক্যালকুলেশন করো। 25 দিয়ে কাটলে 4×25 100, 4 দিয়ে কাটলে 4 8 32, 10 পাচ্ছি, 4 2 8, 4 5 20, 825 হবে অ্যান্সার। এত টাকা সেলিং প্রাইস, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এখান থেকে মান নির্ণয় করতে বলেছে, এটাও পারবে। দেখো সিম্পল, এটার সঙ্গে এটা যোগ করে দাও, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনে সরি, মাঝে বিয়োগ আছে, যোগ থাকলে যোগ করতাম, মাঝে বিয়োগ আছে মানে বিয়োগ করে দাও। 0.44 আসবে। কি করে স্যার বা দাদা, কি করে হচ্ছে বোঝাও, চলো বোঝাই। এটা বীজগণিতে একটা সূত্র আছে, সেটা কি, তুমি 0.66 কে এ ধরো, আর 0.22 কে তুমি বি ধরো। তাহলে এটা দেখো, এ তার কিউব মাইনাস এটা বি ধরেছি, তাহলে বি তার কিউব পাই, এটা দেখো এ আছে, তাহলে এ স্কোয়ার, মাঝে প্লাস আছে। তুমি এই দুটোকে, চলো আমি গুণ করেও দেখিয়ে দিচ্ছি। তোমার 0.66 ইন্টু 0.22 গুণ করলে কত হবে? পয়েন্ট তুলে দিলে 100, পয়েন্ট তুলে দিলে 100, তাহলে এখান থেকে 100 ইন্টু 100, এটা লসাগু। আর এটা দেখো 66কে আমি বলতে পারি 11×6, এটা 11×2, মানে 11 11 121, 6 2 12, 121 আর 12 গুণ করলে কত হচ্ছে? 12 একে 12, 2 হাতে আমার 1, 12 2 24, আর একে 25, হাতে আমার 2 রয়েছে, 12 একে 12, 2 14, 1 2 3 4 ঘরকে পয়েন্ট, মানে 0.1452। ঠিক আছে, এটা কি ধরেছি আমরা? এ বি ধরেছি। দেখো সেম জিনিস আছে, 1452, দুটোকে গুণ করলে পয়েন্টের পরে 1452, তাহলে এটাকে আমি এ ইন্টু বি গুণ করলাম, এটা এ ছিল এটা বি ছিল, মাঝে গুণ, তাহলে এটাকে আমি বলতে পারি এ বি হয়েছে, প্লাস বি তার স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সেম জিনিস কেটে গেল, তাহলে দেখো এ মাইনাস বি অ্যান্সার। ঠিক আছে, যারা প্র্যাকটিসে আছো তারা তো ডাইরেক্ট বিয়োগ করে দেবে, কিন্তু তোমাদেরকে যেহেতু আমি প্রপার কনসেপ্টটা শেখাবো বলেছি ক্লাসের শুরুতে, শর্টও শেখাবো, কনসেপ্টও বলে দেবো। কনসেপ্টটা বলে দিলাম, এ মাইনাস বি হবে অ্যান্সার, মানে 0.66 বিয়োগ 0.22, এখান থেকে পাচ্ছি 0.44, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 20 নম্বর। 5.3 সমতুল্য অনুপাত কোনটি? মানে কোনটার রেশিও করলে 5.3 আসবে? দেখো অপশন দেখে তো বুঝেই গেছি, এটা হবে। দেখো 0 0 কেটে গেলে 5.3 আসলো। দেখো এটাতে মিলে গেছে, আর বাকিগুলি চেক করার দরকারই নেই। আমি 50 যখন এখান থেকে 30 পাবো, 10 দিয়ে যাবে মানে 0 0 কেটে যাবে, দেখেই বোঝা যাচ্ছে 5:3 হবে। এটা অপশন দিকে তাকাও, তাহলে বুঝে যাবে যে 0 0 এখান থেকে কাটতে পারে। এটা তো 5 17 85 হয়ে যাবে, তো 17 তো এখানে আসবেই না। ঠিক আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। একটা মিলে গেছে, বাকি আর দেখার দরকার নেই। 21 নম্বর কোশ্চেন আসো, একটি রোডরোলারের ব্যাসার্ধ 1 মিটার এবং তার দৈর্ঘ্য 21/22 মিটার। যখন এটিকে মাটিতে গড়িয়ে দেওয়া হয় তখন পুরো মাঠকে সম্পূর্ণ সমতলে পরিণত করতে এটিকে 600 বার রোল করে। তবে দেখা গেল যে 10% মাঠে রোলারটি দুবার গড়িয়েছে, মানে 10% করে দুবার গড়িয়েছে, মানে 100% তো গড়িয়েছে, আর 10% এক্সট্রা গড়িয়েছে। দুবার মানে কি, আসলের মধ্যে একটা 10% চলে গেছে, আবার পরে এক্সট্রা 10% গেছে, মানে টোটাল কত হয়ে যাবে? 110 হয়ে যাবে পার্সেন্টেজ হিসাবে যদি ধর। মাঠটির মোট ক্ষেত্রফল কত হয় বড় আকারে? কনসেপ্ট অনুযায়ী বোঝায়। মনে করো এই যে একটা রোলার রয়েছে, ঠিক আছে, রোলার এরকম চাকা রয়েছে, মনে করো এটা একটা চাকা। যাই হোক, এখানে তোমরা গাড়ি টাড়ি যদি বানাতে হয় বানিয়ে নেবে। এই যে চাকা রয়েছে,
এখানে মাঠ আছে, ঠিক আছে, এটাকে কি করবে, রোল করবে। এই মাঠটাকে রোল, যদি রোলারটা রোল করে তাহলে কি কি আমরা কন্ডিশন পাবো, এখান থেকে রোলারের ব্যাসার্ধ কত 1, তাহলে এটা কত আছে 1 মিটার। আর এই যে হাইটটা মানে বা রোলার তুমি শুয়ে দাও, এখানে যে লেন্থটা পাচ্ছ দৈর্ঘ্যটা সেটা কত, এটা আছে হলো তোমার 21/22 মিটার, ঠিক আছে। তাহলে একটা জিনিস বোঝো, এই রোলার মানে ওটা তো একটা চোঙ আকারে হয়ে গেল, তাহলে ওর 500 তলের যেটা ক্ষেত্রফল সেটাই তো বারবার করে রোল হবে। তাহলে টোটাল যে 500 তলের মানে এই যে একটা তোমার চোঙ রয়েছে, চোঙের টোটাল যে 500 তলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই তোমার প্লেন হিসাবে যাবে, ঠিক আছে। তাহলে 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো চোঙের, 2πr/h, ঠিক আছে। এটা যদি 600 বার রোল হয় তাহলে কি পাবে, টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবে। কিন্তু যখন 600 বার রোল হচ্ছে সেক্ষেত্রে 10% এক্সট্রা রোল হয়ে যাচ্ছে, মানে এই 600 বার যখন হচ্ছে 10% এক্সট্রা তোমার চলে গেছে এর মধ্যেই। তাহলে লেভেলে আনতে গেলে কি করব, দেখো ওই যে তোমার কিসের উদাহরণ দেবো, প্রফিট অ্যান্ড লসে, হ্যাঁ প্রফিট অ্যান্ড লসে শিখিয়েছিলাম যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দিতে হয়, কেন বলতো, কারণ 100টা ছিল আসল। তোমার এটা আসলে কার মান বলতো, এটা আসলে 110%-এর মান যেটা বেরোচ্ছে, এটা হলো তোমার 110%-এর মান, ঠিক আছে। 110%, 10% দুবার হয়েছে একটা জায়গায়, তার মানে একটা 100%-এর মধ্যে 10% তো আছে, ওটা তো আমাদের লাগবেই, ওটা তো 100%ই যে ক্ষেত্রফলটা, আর এক্সট্রা 10% চলে গেছে, মানে এইটা হলো 110%-এর মানে এটা, মানে 110% সমান সমান এটা। তাহলে একে কত, নিচে চলে আসবে 110, 100তে গুণ 100 উপরে যাবে, 100 উপরে যাবে, 110 নিচে আসবে। এইটুকু তোমাদেরকে বোঝাতে চাইলাম এতক্ষণ ধরে, ঠিক আছে। যারা প্রফিট অ্যান্ড লস ভালো করে বোঝো তাদের তো এটা বুঝে গেছো, ঠিক আছে। এটা 110%-এর মান, এক্সট্রা তো বেশি চলে গেছে, 110%-এর মান এটা। তাহলে একের মান কত, বাই 110, আমার লাগবে আসল মাত্রার ক্ষেত্রফল, তাহলে 100 কত গুণ 100, ঠিক আছে। তাই কারণ সেই কারণে আমি ডাইরেক্ট তোমাদেরকে বলি যে তোমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100কে উপরে দেবে, সেই কারণে এখানে ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, কনসেপ্টও বলে দিলাম। এবার বোঝো, এখান থেকে ক্যালকুলেশন করো, 2 × পাই মানে হলো 22/7, আর মানে কত 1, এইচ মানে কত 21/22, 21/22 ইন্টু 600 আছে, ইন্টু 100/110, এখান থেকে ক্যালকুলেশন করো, তোমার 22/22 কেটে গেল, 7 দিয়ে কাটলে 3 7 21, তোমার এখান থেকে 0 0 কাটো, আর কি কাটবো, 8 তো কাটতে পারছি না, তাহলে 3 দুগুণে 6, 6 6 36, 36-এর পরে 1 2 3টে শূন্য, একে ভাগ করবো কত 11 দিয়ে, 3 6 0 0, তাহলে 3 11 33 যাবে, 33, 3 3 6 30, তাহলে তোমার 11 দুগুণে 22 দেবো, 22, এখানে 8 পাচ্ছি, এখানে একটা শূন্য 80, মানে 7 11 77, অপশন দেখেছো আছে এরকম 327, বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, ওকে। 7 3 10, 7 আর 8 মিলে গেল, এখানে আর একটা শূন্য হতো নাকি, 1 2, হ্যাঁ 3টে শূন্য হতো, এই যে দুটো একটা, 3টে শূন্য হতো, এখানে একটা শূন্য, এই কারণে ভাবছি এখানে আর এক ঘর পর্যন্ত রয়েছে, এখানে একটা শূন্য আসবে, শূন্য আসলে 11 দুগুণে 22 যাবে, এখানে 8 পাবো, আর কি করার দরকার আছে, পয়েন্ট যাবে, শূন্য যাবে, 7 11 77 যাবে, এটা হবে অ্যান্সার যেটা অপশন নাম্বার বি তে আছে, ঠিক আছে। অপশন টেস্ট করলেই হয়ে যাচ্ছে। বাকি অপশনতে দেখো, এখানে 8 চলে আসলো, এই দুটোই একটুখানি মিল ছিল 32 দিয়ে, এটাও 32 দিয়ে অবশ্য, তো বি অ্যান্সার পেয়েছি। 22 নম্বর কোশ্চেন আসো, বলেছে আয়তক্ষেত্র এবিসিডি এর অভ্যন্তরে পি হলো একটি বিন্দু, যদি পি এ 87 সেমি, পিবি 12 সেমি এবং পিসি 96 সেমি, তবে পিডির দৈর্ঘ্য কত। এবিসিডি একটা আয়তক্ষেত্র রয়েছে, এ বি সি আর ডি, যেখানে পি হলো একটা বিন্দু আছে, পি এ 87 সেমি, এই পি এ 87 সেমি, পিবি হলো 12, পি আর বি এটা হলো 12 সেমি, আর পিসি 96, পি আর সি কত 96 সেমি,
আর পিডি কত? পিডি জানি না, এটাই চেয়েছে। এক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে মনে রাখবে পিএ তার স্কোয়ার প্লাস পিসি তার স্কোয়ার, মানে এইটা, এই দুটো সমান সমান যাবে তোমার পিবি তার স্কোয়ার প্লাস পিডি তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে পি এ কত? পি হলো 87, তাহলে 87 স্কোয়ার প্লাস পিসি হলো 96, 96 স্কোয়ার সমান সমান পিবি মানে কত? 12, 12 স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করো, 87 স্কোয়ার কি করে বার করবে? অপশনটাই দেখবো তোমার। অপশন টেস্ট করতে গেলেও হতেই পারে, কারণ 7 স্কোয়ার 49 9, আর 6 স্কোয়ার 36 6। ঠিক আছে, অ্যান্সার তো মাইনাসে নেই, 49 9, 6 স্কোয়ার 36 6, তাহলে 9 6 15, শেষে যাবে 5। এখান থেকে 12 স্কোয়ার 144, যখন এ পাশে বিয়োগ হয়ে যাবে শেষে যাবে 1। তাহলে শেষে 1 গেলে 4 4 16 হয়, 1 আসতে পারে না। 6 6 36 হয়, 1 আসতে পারে না। একমাত্র 9 স্কোয়ার 81 হয়, 1 আসতে এখান থেকেই পারে। ঠিক আছে, ডি অ্যান্সার, অপশন টেস্ট। ঠিক আছে, অপশন টেস্ট চাইলে করতে পারো, কিংবা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনও দেখিয়ে দেবো, চাপ নেই। তো আর যারা অপশন টেস্ট তোমার চাপ হয়ে যাবে, কারণ পরীক্ষা হলে অত কিছু মাথায় আসে না। ঠিক আছে, পরীক্ষা হলে একটা আলাদা প্রেশার থাকে, তো সেক্ষেত্রে স্কোয়ার বার করার শর্টকাট টেকনিক তো তোমাদেরকে আগেও শিখিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। শেষে যেটা আছে তার স্কোয়ার করবে, কত হচ্ছে? 7 স্কোয়ার 49 9, হাতে 4 আছে, এই দুটোকে গুণ করো, 7 56, 56 ডবল করো, 56 ইন্টু 2, 6 দুগুনি 12, 2 5 দুগুনি 10 আর 1 11, 112। হাতে কত ছিল? 4 ছিল, এর সঙ্গে 4 যোগ করো, 4 2 6 116, 116 6, হাতে 11 রয়েছে, 8 স্কোয়ার 64 প্লাস 11, 4 আর 1 5, 6 আর 1 7, 75 আসবে এখানে। এটা প্লাস 96 স্কোয়ার, মানে 6 স্কোয়ার 36 6 করো, হাতে কত? 3 রয়েছে, 6 নং 54, 54 ডবল করবে এবার, 4 দুগুনি 8 5 দুগুনি 10, হাতে 3 ছিল, 8 9 10 11, 111 পাচ্ছি। ঠিক আছে, 111 1, হাতে কত? 11 রয়েছে, তো 9 স্কোয়ার 81 প্লাস 11 করো, 1 আর 1 2, 8 আর 1 9, 9 2 1 6 পাচ্ছি, 9 2 1 6 সমান সমান 144, আর এখানে পিডি স্কোয়ার। এবার এখান থেকে দেখো, 9 6 15 5, হাতে কত? 1 রয়েছে, 6 7, হাতের 1 8, 5 6 7, 9 এর সাথে কত? 9 এর সাথে 16, মাইনাস 144 সমান সমান পিডি তার স্কোয়ার। বিয়োগ করলে এখান থেকে কত পাবো? 1 পাবো, 4 4 8 পাবো, 7 থেকে একবার দিলে 6, এখান থেকে 16 পাচ্ছি, সমান সমান পিডি স্কোয়ার। এটার বর্গমূল করলে কত পাবো? 16641, এর বর্গমূল করো, এর বর্গমূল করলে কবার যাবে? তোমার এখান থেকে দুটো নেবো, দুটো নেবো, একবার যাবে, এখান থেকে 1 এর ডবল 2 চলে আসবে এখানে, এখান থেকে 1 এর ডবল 2 চলে আসলো, এখানে 6 6 নামলো, এটা দেখো দুবার যাবে, 22 দুগুণে 44 আসলো, এখান থেকে 4 2 6, 4 2 6, এখানে 4 1 নামলো, 12 ডবল এখানে 24 হয়ে যাবে। বর্গমূল তো পারোই না, বর্গমূল না পারলে কি করে হবে? এগুলো শিখতে হবে। তো এবার কবার যাবে বলো? এবার দেখো 9 বার যাবে, 9 9 81, 1 হাতে 8 রয়েছে, 4 নং 36, 8 6 14 4, ঠিক আছে 44, হাতে 4 রয়েছে, 9 দুগুণে 18, 4 22, মিললো। অপশন টেস্ট সেই কখন করে দিয়েছি। ঠিক আছে, অপশন টেস্টটাও মাথায় রেখো। ঠিক আছে, এটা ডি হলো কারেক্ট অ্যান্সার। কারণ ডিটেলসে তো তোমাদেরকে আমি শেখাবোই, ডিটেলসে তোমরা বাড়িতেও করে নিতে পারবে, কিন্তু যেটা শেখার পরীক্ষা হলে ওই যে শেষে বলবো যে টাইম মেনটেন হচ্ছে না, তো এইগুলি ট্রিক্স কাজে লাগাতে হবে এক্সট্রা। ঠিক আছে, এই টাইমগুলি কোথায় দেবে? বাকি জায়গায় দেবে, তাহলে তোমার নাম্বারও বাড়বে, ইনক্রিজ হবে নাম্বার। যেগুলি তুমি টাইমের মধ্যে করতে পারছো না সেগুলো করে আসতে পারবে। একটি বাইক 40 কিমি/ঘন্টা গতিবেগে 80 কিমি এবং 10 কিমি/ঘন্টা গতিবেগে পরবর্তী 30 কিমি দূরত্ব অতিক্রম করে, বাইকটির গড় গতি কত? দেখো এক্ষেত্রে এভারেজ স্পিড কি লিখবো? গড় গতি সমান সমান টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত বলো? এদিকে 80 আর এদিকে 30, 8 9 10 11, 110 গেল, বাই টোটাল টাইম কত? 80 কিমি যাচ্ছে 40 কিমি/ঘন্টা গতিবেগে, আমরা কি জানি? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, মানে ডিস্টেন্স 80 বাই স্পিড 40, 40 দুগুণি 80 সমান সমান এদিকে পাচ্ছি 2 ঘন্টা। আবার একইভাবে টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড,
দেখো এগুলি তো লিখছি, তোমরা তো পরীক্ষা হলে লিখবে না, তোমরা তো মুখে মুখে করবে। 40 গুণে 80 হয় মানে 2। এখানে 30কে 10 দিয়ে ভাগ করলে 3 আসবে, 3 দিয়ে 5 হবে, 5 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, কিন্তু বেসিক কনসেপ্টটা বলে রাখছি। তো এখান থেকে যাবে হলো তোমার 30/10 যাবে, 3 আসলো, 3 ঘন্টা, 3 দিয়ে 5। এটা তো তোমরা মুখে মুখে করবে। 110/5 মুখে মুখে করবে। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 22 হবে অ্যান্সার। 22 কিমি/ঘন্টা, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে কোশ্চেন আছে 24 নম্বর কোশ্চেন। একটি পাইপ একটি ট্যাঙ্কে 8 মিনিটে ভর্তি করতে পারে, অন্য একটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে 16 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি উভয় পাইপকে একসঙ্গে চালু করা হয়, তাহলে ট্যাঙ্কটির অর্ধেক অংশ ভর্তি করতে কত মিনিট সময় লাগবে? যদি শর্টকাট বলো, শর্টকাটে কি করবে? কনসেপ্টও শেখাবো। শর্টকাট যখন করবে, এই 16 × 8 করে দেবে, এটা হলো টোটাল কাজ। এর অর্ধেক করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। এবার যেহেতু একটা খালি করছে, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে নিচে 8 আসবে। 8 কেটে গেল, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে তোমার 8 মিনিট লাগবে অ্যান্সার। 8 মিনিট হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার কনসেপ্ট বোঝো। কনসেপ্ট যদি বলি, মনে করো এ একটা এটা পূর্ণ করছে 8 মিনিটে, আর বি একটা মাইনাসে আছে যে খালি করছে 16 মিনিটে। দুটো লসাগু করলে টোটাল কাজ পাবে। 8 আর 16 লসাগু 16ই হয়, কারণ যেটা বড় তার ঘরের নামতা পড়বে, ছোটটা দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। 16 × 16, 8 দিয়ে মিলে যাচ্ছে, 16 লসাগু। 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 16কে 16 দিয়ে ভাগ করলে 1। যেহেতু একটা খালি করছে, তাহলে বিয়োগ করো। 1 ইউনিট ভর্তি হচ্ছে, এবার যেহেতু প্লাসে আছে, ভর্তি হচ্ছিল পার মিনিটে। আমার করতে হবে ওই কাজের হাফ, মানে 16/2 কাজ করতে হবে। তাহলে কত? 8 ইউনিট পূর্ণ করতে হবে। পার মিনিটে 1 করে করছে, তাহলে 8/1 টোটাল টাইম লাগবে। টাইম মানে কি? টোটাল কাজকে পার মিনিটে কতটা করছে সেটা দিয়ে ভাগ করে দাও, টোটাল টাইম পেয়ে যাবে। দেখো টোটাল টাইম 8 মিনিট আসছে, যেটা অপশন নাম্বার বি তে আছে। লাস্ট কোশ্চেন 25 নাম্বার কি বলেছে? দুটি পেন ও 3টি পেন্সিলের দাম 35 টাকা, এবং 3টি পেন ও 2টি পেন্সিলের দাম 40 টাকা, তাহলে 3টি পেন্সিলের দাম কত? কি বলেছে? 2টি পেন প্লাস 3টি পেন্সিল, পেন প্লাস 3টি পেন্সিল সমান সমান কত? 35 টাকা। 3টি পেন, 3টি পেন প্লাস 2টি পেন্সিল সমান সমান কত? 40 টাকা। এবার পেন্সিলের দাম চেয়েছে, তাহলে পেন্সিলের দাম যখন চেয়েছে, তুমি পেনটাকে বাদ দিয়ে দাও। তাহলে পেনটাকে বাদ দিতে গেলে তুমি বলবে যে তাহলে একে 2 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করবো। এটা হয়ে গেলো 3 দুগুণে 6 পেন প্লাস 3 তিরিখে 9 পেন্সিল সমান সমান 3 5 15, 5 3 তিরিখে 9 আর একে 10। এটা 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 পেন প্লাস 2 দুগুণে 4 পেন্সিল, 2 দুগুণে 4 পেন্সিল সমান সমান 40 দুগুণে 80। এবার চিহ্ন পরিবর্তন করো, প্লাস ছিল মাইনাস করো, মাইনাস করো, এখানে মাইনাস করো। +6 পেন -6 পেন কেটে গেল, 9 থেকে 4 বাদ দিলে 5, 5 পেন্সিল সমান সমান কত? বিয়োগ করো 5, 8 2 10, 5 দিয়ে কাটো, 5 5 25, তাহলে 1 পেন্সিল সমান সমান 5, তাহলে 3 পেন্সিল সমান সমান কত আসবে? বেশি হবে, 3 5 15 হবে, তাহলে 15 টাকা। 3টি পেন্সিলের দাম কত? 15 টাকা, যেটা সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এই যে এত পেন পেন্সিল লিখলাম, এগুলি পরীক্ষা হলে লিখবে না। পরীক্ষা হলে হয় পেনে, তুমি এটা করতে পারো যে পেনের ক্ষেত্রে শুধু পি লিখলে, বা একটাকে এক্স ধরো, একটাকে ওয়াই ধরো, বা এটাকে তুমি শুধু পি লেখো আর এটাকে পি লেখো, নিজে বুঝতে পারলে হলো পরীক্ষা হলে। ঠিক আছে, শুধু মাথায় রাখবে কোনটা কখন দিচ্ছ। কিংবা এ বি সি ধরো, এ বি ধরো, এক্স ওয়াই ধরো, যা ইচ্ছা। ঠিক আছে, তাহলে 16/12/2025 ফার্স্ট শিফট আজকে করলাম, নেক্সট দিন আমরা সেকেন্ড শিফট করবো। আর যেটা বলার, যারা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের কিওয়ার্ড দেওয়া থাকলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ঠিক আছে, কারণ ক্লাসের পিডিএফটা দরকার। এই যে ক্লাস করলে পিডিএফটা পেয়ে গেলে, পিডিএফটা দেখে প্র্যাকটিস করে নিতে পারবে। পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। টেক্সট বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, তাছাড়া এই কিওয়ার্ডটাকে স্ক্যান করো, জয়েন্ট হয়ে যাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ক্লাস তোমার কাছে চলে যায়।
ঠিক আছে, ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দাও, অল বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, নাহলে কি হবে, ক্লাস আসলে তোমার কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না। তারপর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।